আলহামদুলিল্লাহ। তো আমরা তাহলে ক্লাস শুরু করে দিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা করব ফেসবুক, সরি, ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল তৈরি করব। এটা ওয়েবের জন্য, যেহেতু ইউটিউবটা ওয়েব ভিত্তিক। তো আমরা এখানে দেখেন কিছু আহ, ইয়া নিতে হবে, অ্যাসেট নিতে হবে। অ্যাসেট গুলো আমরা এখান থেকে ইয়া করব, অনলাইন থেকে নিব। তো স্ক্রিনটা আমরা নিব নিউ, নিউ, এখান থেকে দেখেন ওয়েব, ওয়েবে গিয়ে এই দেখেন, যেহেতু এটা অনলাইন ইয়া, ওয়েব ইয়াটা, এখানে দেখেন হচ্ছে ইউটিউব। তো এখানে দেখেন ওয়েব লার্জ, বড়টা নিবে, এইচডি, এইচডি কোয়ালিটি যাতে এটার সঙ্গে ম্যাচ করে। তাহলে 1920 বাই 1080, এখানে দেখেন অনেক কটা আছে। মোস্ট কমন, সবচেয়ে বেশি ইউজ হয় এখানে এটা এটা, ঠিক আছে। তা আমরা ওটা না নিয়ে একটু ইয়াটা নিব, একটু লার্জ বড়টা নিব, ঠিক আছে। 1920 এইচডি কোয়ালিটি, ঠিক আছে। 1920 বাই 1080। তো এটা নিয়ে আমরা কি করব, এখানে দেখেন যেহেতু ওয়েবের রেজুলেশন অটোমেটিক কত হয়ে যাবে, 72 হয়ে যাবে, ঠিক আছে। এই ইচ্ছাগুলো আমরা এটা বাড়াই দিতে পারি, কিন্তু মানে নর্মালি সাধারণত ওয়েব ভিত্তিক মানে অনলাইনের জন্য যেগুলো, সেগুলো হচ্ছে আম, বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 রেজলিউশন পিক্সেল পার ইঞ্চ আর কি। এটা আমি তো আগেও বলছি। আর প্রিন্টের জন্য 300 পিক্সেল পার ইঞ্চ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। এটা স্ট্যান্ডার্ড হিসেবে অটোমেটিক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে করলাম। আজকে সময় থাকলে আজকে চিন্তা করছি দুইটা প্রজেক্ট করাবো, দেখা যাক, টার্গেট রাখছি। আহ, এখানে আমরা ওয়াও এক্সপ্রেশন, ওয়াও এক্সপ্রেশন ইমেজেস, মোর ইমেজেস। আচ্ছা, এই যে এই ছবিটা, এটা নেই। আচ্ছা, এটা নিলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এটা ফরম্যাট সাপোর্ট না করলে আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখানে গিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করে দিলাম।
এন্টার। এটা আমরা কি করব? আচ্ছা, এগুলো পরে করতেছি। থাকুক। আমরা আমরা গ্রাফিক ডিজাইনে একটা ইয়া করব। তাহলে PHOTO SHOP ফটোশপ লোগো PNG গ্রাফিক ডিজাইনের উপর একটা ইউটিউব থাম্বনেল তৈরি করব। তাহলে এখানে আমরা যে কোনো একটা নিলেই পারি। ঠিক আছে, আমরা দেখি এটা নিই। এটা নিই, ইমেজ সবগুলো এখান থেকে ডাইরেক্ট ইমেজ করে নিই। কন্ট্রোল টি, কন্ট্রোল টি থেকে ছোট করে রাখি, ওটা পরে দেখতেছি আমরা। right? এরপরে ফটোশপ লোগো, তাহলে এখন একটা ইলাস্ট্রেটর লোগো দরকার, যেহেতু গ্রাফিক ডিজাইনের উপর একটা ইয়া করব, থাম্বনেল বানাবো, ইউটিউব থাম্বনেল। তাহলে এখন নিব হচ্ছে আচ্ছা, এই টাইপের একটা নিই। তাহলে ফটোশপেরও এরকম একটা দেখছিলাম, ওটাও নিলে পারতাম। এটা একটা টুল দিয়ে কাজ করব আমরা, টুল ইউজ করব, সেজন্য এটা নিলাম। কপি ইমেজ, কপি ইমেজ। ঠিক আছে, তাহলে সেম একটা ফটোশপের লোগো দেখলাম, তাহলে দুইটা একই টাইপের। ফটোশপ, এই যে দেখি আর আছে কিনা, এই যে ক্লিন চাচ্ছিলাম। PNG, অনেক সময় পিএনজি বলে কিন্তু পিএনজি থাকে না। দেখি তো, ইমেজ, না পিএনজি না। এটাও তো দেখি একে,
আচ্ছা, নেই, এটা নেই। ইমেজ। ওকে। কন্ট্রোল কন্ট্রোল টি। পরে পরে এন্টার। এখন ইউটিউবের একটা লোগো লাগে। আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ইলাস্ট্রেটরের একটা এই টুল বারটা নিব। এখান থেকে পরে নিচ্ছি। ইউটিউব। ইমেজ। ইমেজ কপি হয়নি নাকি? কপি ইমেজ। এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের টুল বারটা নিব। আচ্ছা, দেখেন, এটার জন্য আমাদের আম, যে ইয়াটা টুলটা চাপতে হবে সেটা হচ্ছে উইন্ডোজের লোগো শিফট এস। ইউটিউব। ইউটিউব ক্যাপচার ইন ক্যাপচার উইন্ডোজ কি কি মানে উইন্ডোজ লেখা। উইন্ডোজ উইন্ডোজের ছবি আছে যে কিটা অল্টারের পাশে। উইন্ডোজ কি, উইন কি প্লাস হচ্ছে শিফট, শিফট প্লাস এস। দেখেন, উইন্ডোজের শিফট, উইন্ডোজ কি শিফট এস। দেখেন এরকম ইয়ে চলে আসবে। আমরা করব
হাত থেকে সিলেকশন করব, এরকম অংশ করে কন্ট্রোল ভি, দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার ইলাস্ট্রেটর ওপেন করছি না, ইলাস্ট্রেটর এখান থেকেও আমরা ইয়া করব, তাহলে উইন্ডোজের লোগো শিফট এস, এখানে একটু ইয়া এটার সঙ্গে মিল রেখে দেখেন আমি নিচে হচ্ছে এই ইয়া আছে, স্কেল আছে। তাহলে স্কেলটা চালু করতে গেলে আমাকে হচ্ছে রুলার, আর ইউ এল রুলার চালু করতে গেলে আমাকে হচ্ছে সিটিআরএল কন্ট্রোল প্লাস আর, রুলার চালু হবে। তাহলে এখানে ফাইল থেকে যে কোনো একটা ইয়া নিলাম, নেওয়ার পর আমি এখানে হচ্ছে কন্ট্রোল আর চাপবো, কন্ট্রোল আর, এই যে রুলার চলে আসলো। বা এখান থেকে পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন উইন্ডোজ শিফট এস, এখানে আনটাইটেলের ইউটা চলে আসতেছে, এখানে কি এগুলো একটু ছোটখাটো জিনিস করার সময় খেয়াল রাখবেন। এই যে আনটাইটেল ইয়েটা চলে আসছে, এটা যাতে না আসে, ঠিক আছে। এটা না আসার জন্য আমাদের কি করতে হবে? স্যার রুলারটা নিলে তো মনে হয় ইউটা আসবে, মানে ওখানেই তো দেখা যাচ্ছে যে রুলারটার ওখানে ইউটা পড়তেছে। উম, সাবধানে নিতে হবে, সরাইলে আবার রুলার তো থাকে না। হ্যাঁ, হ্যাঁ, ইউটা এসে যাচ্ছে। আচ্ছা, ওটা আমরা ইয়া করবো, সে সমস্যা নাই। শিফট এস এসে এখন এটাকে আমরা ইয়া করে দিই, ইয়া টুল দিয়ে। দেখেন আরেকটা জিনিস শিখাই, এখান থেকে আমি রেক্টাঙ্গেল এখান থেকে সিলেক্ট করবো, কন্ট্রোল টি। ও, ভুল লেয়ার সিলেক্ট আছে, কন্ট্রোল টি।
আবার দেখাচ্ছি, সিলেকশন করলাম, কন্ট্রোল টি, শিফট চেপে টেনে দিলাম, এন্টার, চলে গেল, কন্ট্রোল ডি। ঠিক আছে। স্যার এটা কি দিলেন? টেক্সট? না না, ট্রান্সফর্ম টুলের কন্ট্রোল টি, সিলেকশন করে সিলেকশন কে আমি ট্রান্সফর্ম টুল দিয়ে সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এইখানেও আরেকবার দেখাচ্ছি, দেখেন, এখানে দুই জায়গায় করতে হবে। এই সিলেকশন করলাম, হ্যাঁ, এখানে অত বড় না নিলে চলবে, এখানে একটু সিলেকশন করলাম, করার পর এই সিলেকশনটা, এটা কোনটা আছে, এটা উল্টা আছে, এই যে এটা, এটা ধরতে হবে, এই লেয়ারটা। ঠিক আছে, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুল। ঠিক আছে, এখন শিফট চেপে আমি, দেখেন, এটা আগে ধরি, তারপর শিফট চেপে নিচের দিকে টান দিব, এন্টার, চলে গেল কিন্তু। কন্ট্রোল, সিলেকশন তুলে দেওয়ার জন্য কন্ট্রোল ডি, এখন এটাও তাই, জুম করে নিই, দেখেন, আমি সিলেকশন করলাম রেক্টাঙ্গেল দিয়ে। ঠিক আছে, তিনবার করতেছি, খেয়াল করেন, হ্যাঁ, এই দেখেন, সিলেকশন করলাম রেক্টাঙ্গেল টুল দিয়ে, তারপর হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল টি করলাম, ট্রান্সফর্ম টুল আর কি, রেক্টাঙ্গেল টুল, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল টুল, সিলেকশন, সিলেকশন, ঠিক আছে, তারপর কি করলাম, যোগ হচ্ছে, না, তারপর কি করতে হবে, অ্যারো দিতে হবে, অ্যারো দিয়ে, যোগ না, অ্যারো দিয়ে, তারপর হচ্ছে কন্ট্রোল টি, সিটিআরএল, কন্ট্রোল প্লাস কি, তারপর অ্যারো দিয়ে ড্র্যাগ, ড্র্যাগ, উপর নিচ কিংবা ডানে বামে যেটা হাইড করতে চায়, ড্র্যাগ, মাউস, হাইড এরিয়া, হাইড এরিয়া। ঠিক আছে, এই দেখেন, এটা ধরলাম, তারপর শিপ চেপে, শিপ চাপলে আপনি যেদিকে টানবেন সেদিকে যাবে, শিপ না চাপলে চারিদিক দিয়ে একই সমান দূরত্ব ইয়া করবে সে। তারপর হচ্ছে এন্টার, কন্ট্রোল ডি, তারপর হচ্ছে এন্টার, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। ঠিক আছে, এখন এই ইয়াগুলো আপনারা
নিয়ে নেন। 5 মিনিট, হ্যাঁ। এগুলার প্রত্যেকটা আমি নাম দিয়ে দিব, নাহলে আমার বুঝতে অসুবিধা হবে। আপনারাও কিন্তু এভাবে কাজ করবেন যে এআই, মানে আপনি সংক্ষেপে দিতে পারেন। সংক্ষেপে দিয়ে দিলাম ইএস, তারপর এটা ইউটিউব ওয়াইটি, আর হচ্ছে এটা কি, ও দুইটা নেওয়া হয়েছে। ইএস গেল, আচ্ছা, পিএস লোগো, পিএস লোগো, আর হচ্ছে ইলাস্ট্রেটর লোগো, এআই লোগো, ঠিক আছে। আর এটা আমাদের আপাতত দরকার নাই। আচ্ছা, তো এগুলা, এটা আমার এখন নিচে, নিচে এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে আহ দেখেন, কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল ধরে যদি প্লাস চাপি, যে লেয়ার সিলেক্ট আছে সেই লেয়ারের নিচে একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হয়। ঠিক আছে, কন্ট্রোল জেড, এই দেখেন এটা সিলেক্ট আছে না, কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি প্লাসে চাপ দিই, ওর নিচে একটা তৈরি হয়। ঠিক আছে, বারবার। আর যদি আমি শিফট চেপে, আমি যদি চাপ দিই তাহলে উপরে তৈরি হবে, শিফট চেপে উপরে তৈরি হচ্ছে, কন্ট্রোল জেড, বা এটা সিলেক্ট থাকা অবস্থায় প্লাস চিহ্ন দিলেও উপরে তৈরি হবে। ঠিক আছে, তো শিফট চাপা না চাপা কোনো ফ্যাক্টর না, কন্ট্রোল জেড, খালি কন্ট্রোল চেপে প্লাসে চাপ দিলে ওর নিচে একটা লেয়ার তৈরি হবে। আচ্ছা, এই লেয়ারটা একটা কালার দিয়ে দিয়ে আমরা, আহ, এটা হচ্ছে ম্যান, ম্যান, ঠিক আছে। আর এটা হচ্ছে পিজি, পিজি ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তাহলে আমরা সব বুঝতে পারবো। এটা আমরা ব্যাকআপ হিসেবে রাখলাম, কোনো ঝামেলা হলে এটা ব্যাকআপ হিসেবে রাখলাম, দেখা যাক। আচ্ছা, এখন আমরা ম্যানের ছবিটাও কেটে দিলাম। আমরা এখানে হচ্ছে কালার নিব, এই যে এটার কালার, এরকম একটা কালার, একটু লাইটার, একটু লাইটার, এরকম।
কালার নিলাম, ঠিক আছে। নিয়ে এখানে কি করব, অল্টার অল্টার ব্যাক স্পেস দিলে পুরোটার উপর কালার চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে একটা একটা করে কাজ করব, এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে। তো এখানে দেখেন এআই লোগোটা আছে না? আচ্ছা, এই বিজি লোগোতে গিয়ে দেখেন, বিজি লোগোতে গিয়ে এটাকে আমরা সম্পূর্ণভাবে লক করে দিব, এই দেখেন, লক অল, ঠিক আছে। তাহলে এটা আমরা ইচ্ছা করলেও নাড়াইতে চালাতে পারবো না, এটা হচ্ছে পুরোপুরি লক হয়ে গেল, ঠিক আছে। আবার যদি লক খুলতে চাই এখান থেকে লক খুলে দেওয়া যাবে, ঠিক আছে। তো আমরা এখানে এটাকে কি করলাম, লক করে দিলাম, ফুল লক, লক অল। আচ্ছা, যদি এটাতে কাজ করতে যাই তখন আমাদের লক খুলে কাজ করতে হবে, ওকে। এখন এখানে দেখেন এআই লোগোটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এআইটা না ধরে আমরা এটা নিয়ে আগে কাজ করি, ফটোশপ, ঠিক আছে। ফটোশপটা বাকিগুলো আইটা বন্ধ করে দিই, একটা একটা করে এখন বাকিগুলো বন্ধ করে দিলাম, আমাদের মানে কাজ করতে সুবিধা হবে। তো এখন দেখেন আমরা সিলেক্ট হচ্ছে সাবজেক্ট যদি দেই, এখানে দেখেন মোটামুটি সব কিন্তু ধরে নেই, কিছু বাদ দিছে, ঠিক আছে, কিছু বাদ দিছে, ঠিক আছে। দেখি তো আরেকভাবে ইয়া করা যায় কিনা, কন্ট্রোল ডি, এখানে দেখেন কন্ট্রোল ডি, আমরা সিলেক্টে যাব, এখানে দেখেন সিলেক্ট কালার রেঞ্জ, ঠিক আছে, সিলেক্ট কালার রেঞ্জ, কালার রেঞ্জে গিয়ে আমরা এখানে কি করব, ইমেজ সিলেক্ট করে এখানে দেখেন এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করব, প্লাস চিহ্নে ক্লিক করে প্লাস চিহ্ন আর এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ফাজিনেস, এই দেখেন, আবার দেখাই প্রথম থেকে, ফাজিনেস জিরো অবস্থায় রেখে আগে দেখাই, সিলেক্ট কালার রেঞ্জ, ইমেজ, ব্ল্যাক ম্যাটটা আমরা নিয়ে নিব, ব্ল্যাক ম্যাট, এটা ফাজিনেসটা এইখান থেকে, ফাজিনেস জিরো, এখানে আমরা এই যে এটা আমরা বাদ দিব, ওকে, ওকে করলাম। এখানে দেখেন এগুলা সহ মোটামুটি ধরে গেছে, তাই না? দেখতে পাচ্ছেন না? এখন এখন হচ্ছে এটা দেখেন, এখন যদি আমরা কন্ট্রোল জে করি, কন্ট্রোল জে, এখানে দেখেন কন্ট্রোল জে করলাম, কন্ট্রোল জে করলে সিলেক্ট হলো কোনটা, মানে বাইরেরটা কিন্তু ধরছে, ঠিক আছে, বাইরেরটা ধরছে। তাহলে এখানে আমাদের সিলেকশনটা ইনভার্ট করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল জেড, আমরা কন্ট্রোল জেড, আবার বাইরে চলে যাব, এই যে এটা ব্যাকে চলে যাব, এটা ধরলো না, ধরার পর এখানে দেখেন আমরা সিলেকশন উল্টায় দেওয়ার জন্য সিলেক্ট ইনভার্স,
ইনভার্স বা ইনভার্ট সিলেকশন বা ইনভার্ট সিলেকশন, এনভিইআর, ইনভার্ট সিলেকশন। ইনভার্ট সিলেকশন হচ্ছে কন্ট্রোল শিফট আই, সিটিআর, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই। তাহলে এখানে কন্ট্রোল শিফট আই করব, এই সিলেকশনটা উল্টো হয়ে গেল। এখন দেখেন কন্ট্রোল জে যদি দিই, তাহলে এখন দেখেন, ঠিক আছে, দেখছেন? তাহলে এটা কি দিয়ে করলাম আমরা? কালার রেঞ্জ দিয়ে করলাম। কালার রেঞ্জ, তাহলে সিলেক্ট, সিলেক্ট মেনু থেকে, সিলেক্ট মেনু থেকে, সিলেক্ট মেনু থেকে, তারপর হচ্ছে কালার রেঞ্জ, কালার রেঞ্জ, তারপর হচ্ছে প্লাস চিহ্ন, কালার পিকারের ভিতরে কালার রেঞ্জে এখানে প্লাস কালার পিকার, প্লাস কালার পিকার, সরি, প্লাস, ওটা হচ্ছে আই ড্রপার, আই ড্রপার, আই ড্রপার টুল, আই ড্রপার টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করব যে যে কালার আমরা নিতে চাচ্ছি না, ঠিক আছে। সিলেক্ট, এই দেখেন কালার রেঞ্জ, কালার রেঞ্জে এই যে অ্যাড টু স্যাম্পল, মানে এই যে এটা কিন্তু এটাকে বলে আই ড্রপার টুল, প্লাস অ্যাড টু স্যাম্পল, প্লাস আই ড্রপার টুল, অ্যাড টু সিম্পল, অ্যাড টু স্যাম্পল, ঠিক আছে। ব্র্যাকেটে লিখে দিলাম প্লাস আই ড্রপার টুল। ড্রপারে সম্ভবত ডাবল কি হবে? আচ্ছা, তো ইলাস্ট্রেটরটা এখন দরকার নেই, ইলাস্ট্রেটরটা তাহলে বন্ধ করে দিলাম। আচ্ছা, এখন আসেন, এটা হয়ে গেছে আমাদের, এটাই এখন ইয়েস লোগো, ইয়েস, ইয়েস লোগো এন্টার। তাহলে এটা আমাদের দরকার নেই, ডিলিট। আর এটাও এখন যেহেতু ওটার কাজ হয়ে গেছে, এটা আর আমাদের দরকার নেই, ফেলে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন এআই লোগোটা, এটা এআই লোগোটা ঠিক একই ভাবে আমি দেখা দেখাবো। তো এই নামাজের বিরতি, নামাজ থেকে এর মধ্যে আপনারা টুকটাক কাজ সেরে ফেলেন, এই যে এইগুলা যেগুলো বাদ রয়েছে নামাজ পড়ে এসে টুকটাক কাজ সেরে ফেলেন, নামাজে বিরতি।
কি অবস্থা আজকে? সবাই চুপচাপ যে। স্যার আসি স্যার। স্যার আছি, দেখতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে নামাজে আছি বিরতি স্যার। দিচ্ছি। নাকি আজকে খুব মনোযোগ দিয়ে দেখতেছেন নাকি? স্যার দেখছিলাম স্যার, সবগুলো দেখেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, শুরু করে দিই। এখানে দেখেন, সেম জিনিস, ইয়ের মতো। এটাও আরেকবার দেখাই দিই। সেম জিনিস, সেম কাজ। ঠিক আছে, এটা বাকিগুলো অফ রেখে এখানে আমরা কি করব? সিলেক্ট, সিলেক্ট হচ্ছে কালার রেঞ্জ। এই যে এখানে দেখেন প্লাস চিহ্ন, ইমেজ, ব্ল্যাকমেট, ফাজিনেস। এখানে দেখেন ফাজিনেস ক্লিয়ার করে দেব। ওকে করলাম। তারপর কি করব? কন্ট্রোল শিফট আই। এটা যদি কপি করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা কপি হবে। তাহলে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, তাহলে কি হয়ে যাবে? সিলেক্ট ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট ইনভার্স হলো। এখন হচ্ছে আমরা কন্ট্রোল জে। এখন দেখেন, এই যে, ঠিক আছে। এখন এটা আমরা ফেলে দিই, এটা আবার রিনেম করি এআই লোগো। এআই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এবার হচ্ছে এটা অফ করে দিই। ম্যান, ম্যানটা, এটা একদমই, এটা একদম ইয়া। সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্ট সিলেক্ট করলাম, হচ্ছে কন্ট্রোল জে, ম্যান, ম্যানটা করে দিই। ঠিক আছে, এখন এখানে এআইটা, এআই, এআইটা আমরা কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি দিয়ে আমরা এন্টার বড় করি। তারপর হচ্ছে ইয়েসটা কন্ট্রোল টি, এটা একটু বেশি মোটা হয়েছে না? এন্টার, তাহলে এটাকেও একটু মোটা করে কন্ট্রোল ই, শিফট চেপে একটু এদিকে টান দিই। ঠিক আছে,
এটার উপর রেখে এটা সমান সমান কন্ট্রোল টি টিপে এন্টার। তাহলে এইদিকে রাখি, এটা পাশে রাখি। ও, এখানে সবুজটা এখানে ধরছে এর জন্য ওই স্ক্রিন রেকর্ডের যে বাউন্ডারিটা, জুমের বাউন্ডারিটা এটা ধরছে, তাই তো বলি। তাহলে একটু খেয়াল করে কন্ট্রোল জিরো করে কন্ট্রোল এক্স, এটা হচ্ছে পিএস, হ্যাঁ। কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি মানে যেখানে ছিল ওখানে প্লেস হবে। মনে আছে তো? এই পিএসটা, এই যে এখন এই পিএসটা আমরা ফেলে দিই। আপনারা যখন কাজ করবেন এই স্ক্রিন রেকর্ডে এই ঝামেলাটা থাকবে না। আর যদি ঝামেলা থাকে, কোনো ধরনের এই টাইপের ঝামেলা হলে আপনি কি করবেন, এই যে এরকম করে ইয়া করে দেবেন। এআইটা ধরো কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি, এটা। আচ্ছা, ওই একটুখানি দেখা যাচ্ছে। আচ্ছা, ফোন করে আপনার কাজ করবেন। কন্ট্রোল টি দিয়ে শিফট টেনে দিই, কন্ট্রোল পি দিয়ে। স্যার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে? যে যে স্যার এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা লক করা সেটা চেঞ্জ করে অন্য কালার কিভাবে আনলেন? আমি তো চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার এটা লক করা, এটা তো প্রথমে করে লক করছি। এই নতুন একটা লেয়ার নিছি, এই দেখেন এটা আমি এই যে সিলেক্ট করে, এই যে লক, ঠিক আছে। আর প্রথমে আমরা কি করছি, একটা এই যে দেখেন ও কন্ট্রোল চেপে, স্যার, মানে পরে লক করছেন তাই তো? আমি ভাবছি লক করা রাইট অবস্থায় তো রাইট, চেঞ্জ না হচ্ছে না, না।
না না, লক করলে তো ওটার কাজ করার অপশন থাকবে না। আর এখন এখানেও আনলক করে আপনি কাজ করতে পারবেন। এখন এখানে আনলক করলাম, আনলক করে আমি এখানে অন্য, এই দেখেন আমি এখন এখানে কি করলাম, আহ কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন তাতে কালার চেঞ্জ করবো, বুঝতে পারছেন? এবার লক করি, ওকে। এই যে আনলক করেও কাজ করতে পারেন, আবার করার পরে লক করে দিবেন, ঠিক আছে। Control C, বড় হয়ে গেছে, ছোটই থাক। Yes, 30, দিয়ে নিচে নিয়ে আসলাম এটাকে। আচ্ছা, একটু ফাঁকা থাকে, ঠিক আছে। এখন দেখেন, এরপর আসেন ইউটিউব। ইউটিউবেরটা কি? ইউটিউবেরটা তো হচ্ছে ইজি, সিলেক্ট সাবজেক্ট, আহা, যদি না ধরে কন্ট্রোল ডি, তাহলে আমরা কি করি, কি করব, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ধরে দিলাম, এই যে কুইক সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল জে, ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিলেও ডিলিট হয়ে যাবে। প্রত্যেকটা কাজেরই আহ, মানে দুই তিন ভাবে করা যায়, আমি একভাবে করলেই হয়। ওয়াইটি, ফটোশপ লোগো হয়ে গেল, পিএসটা। এবার আসেন এগুলাকে আমরা সাজাই, ঠিক আছে। এটাকে এখানে বসালাম, কন্ট্রোল কি দিয়ে সাজানোর পালা, সাজানোর পালা আর ডিজাইন করার পালা। থাক, এখানেই থাক, কারণ উপরে কিছু আমাদের লেখা হবে। কন্ট্রোল পি, এআই লোগো, কন্ট্রোল পি দিয়ে কন্ট্রোল পি, চেপে রেখে এটা সমান করে দেব, ঠিক আছে।
এটা লোগোটা কন্ট্রোল দিয়ে কি করা হয়ে গেছে? এখন দেখেন এই দুটো একসঙ্গে সিলেক্ট করে দুইটা একটু এদিকে সরাবো। এদিকে সরাবো, দেখেন এই দুইটা ধরলাম, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে এইভাবে ধরতে পারি শিফট চেপে, অথবা আমরা এই যেহেতু ব্যাকগ্রাউন্ড লক করা আছে, ঠিক আছে, লক করা এই একটা সুবিধা, ওটা সিলেক্ট হবে না, এই যে অটো সিলেক্ট টুল দিয়ে, ঠিক আছে, দুইটা ধরলাম, অ্যারো দিয়ে দুইটা একসঙ্গে একটু এদিকে সরাই নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা এসে এটাকে একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস লেভেল দিয়ে কাজ করি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস, লেভেলের জন্য কন্ট্রোল এল চাপলে হবে, কন্ট্রোল এল, লেভেল। লেভেলের থেকে কার্ভে ভালো ইয়া করবে, কার্ভে ভালো কাজ করবে, এই দেখেন কার্ভে ভালো কাজ করবে, ঠিক আছে। লেভেলের থেকে কার্ভে ভালো কাজ করবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, আমি এটাও, কার্ভের শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল এম, দেখেন এখানে দিলাম, এ, আচ্ছা, কালার কারেকশন করলাম, ঠিক আছে, এটা হচ্ছে কালার কারেকশন করলাম। কালার কারেকশন করার পর কালার কারেকশন টুলের মধ্যে কার্ভস, তারপর লেভেলস, এগুলা পরে, তারপর কালার ব্যালেন্সটা পরে, হিউ স্যাচুরেশন পরে, বেশ কয়েকটা টুল আছে, এই যে কালার ব্যালেন্সটা পরে, হিউ স্যাচুরেশন পরে, তারপর কালার মিক্সারও পরে। ওকে, এখন সে ও ইয়েটা ইউটিউবটা কন্ট্রোল এম, এখন দেখেন এটাকে, এগুলাকে আমরা একটু আউটার গ্লো দিব, ম্যান থেকে শুরু করি, ডাবল ক্লিক, এই দেখেন আউটার গ্লো, আউটার গ্লোতে গিয়ে সাদা কালার, একটু সাদা টাইপের কালার দিব, সাদা টাইপের কালার দিয়ে সাইজটা
এরকম একটা রেঞ্জ বা জিটার যেটা মানে ঝিরঝির দাগ, ঠিক আছে। জিটার এখানে একটু বাড়িয়ে দিতে পারি আমরা। অপাসিটিটা একটু কমাই দিয়ে, এই দেখেন অপাসিটিটা কমাই দিলাম। এখন দেখেন, এই যে এটা নিলাম না, এটাকে কি করব, কপি লেয়ার স্টাইল এগুলা এখন হচ্ছে আহ এই কপি লেয়ার স্টাইল এআই লোগোতে গিয়ে পেস্ট লেয়ার স্টাইল, এই দেখেন। তারপর হচ্ছে পিএস লোগোতে গিয়ে পেস্ট স্টাইল, এগুলোতে একটু বেশি হচ্ছে মনে হচ্ছে। এগুলোতে গিয়ে অপাসিটি একটু কমাই, অপাসিটি একটু কম, এখানেও ডাবল ক্লিক করে এটার অপাসিটি একটু কমাই, আঠারো দিয়ে। এখন এখান থেকে এটার ইয়েটা নিয়ে নিই, কপি লেয়ার স্টাইলটা নিয়ে নিই, ইউটিউবে গিয়ে পেস্ট লেয়ার স্টাইল, এখানে আবার কম হয়ে যাচ্ছে, তাহলে এখানে গিয়ে আমাদের এটা একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এখন আমাদের টেক্সট, আমরা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করবো। স্ক্রিপ্ট ফন্টটা কি, ডিজাইনের জন্য, ইয়ের জন্য স্ক্রিপ্ট ফন্ট আপনাদের, আমি একটা টেক্সটের ইয়াছে ওটা আমি দেখি, আমি বুঝতে হবে ওটা যে এখানের মধ্যে যদি আমি খুঁজে পাই আপনাদের দিয়ে দিব টেক্সটের উপরে নোট। তো ওই যে আপনাদের বলছিলাম যে আমার হয়ে গেছিল, হার্ড ডিস্ক হয়ে গেছিল, একে অন্য কোনো জায়গায় রাখার থাকার কথা। তো ব্যস্ততার মধ্যে আমি সময় করে উঠতে পারতেছি না। এটা একটু বেশি লাগতেছে, কমায় দিন। এখন দেখেন টেক্সট চল্লিশ, এখানে দেখেন কালার ইউজ,
এই টাইপের কালার এসে। Amazing. From video tutorial. Caps lock আবার graphic view। graphic design। এখন দেখেন এটাকে আমরা মিডল দিয়ে মিডল দিয়ে আমরা মেসের এটা দিয়ে সবগুলো ধরলাম, ধরে এই দেখেন অলটা চেপে ডাউনে যদি মনে আছে লাইন করার জন্য লাইন স্পেসিং অলটা চেপে ডাউনেরও লাইন স্পেসিং। এখন এই ভিডিওটা কালার রেড। টেক্সট আবার আমি লিখে দিচ্ছি, যদি বুঝে থাকেন টেক্সট লাইন স্পেসিং লাইন স্পেসিং বা লিডিং বলে হচ্ছে অলটা চেপে প্লাস আপের ও ডাউনের ওটা বোধহয় লিখে দিছিলাম। অথবা ডাউনের এই যে
অল্টার প্লাস, আর এটা লেফট রাইট, এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। মনে পড়ছে? জি স্যার। এখন এই এই লেখার ভিতরে একটা, বা দেখি তো, এই লেখার ভিতরে একটা স্ট্রোক, এই দেখেন, স্ট্রোক, 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 স্বাভাবিক, ঠিক আছে। হ্যাঁ, একটু কম দিলাম। হুম, ঠিক আছে। এখন দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা করলে আপনারা প্লেনও রাখতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইনও দিতে পারেন, ফিল্টার ইফেক্ট দিতে পারেন। দেখেন, দেখাই দিচ্ছি আর কি অপশন গুলা। এখানে দেখেন, ফিল্টার, নয়েস, এখানে দেখেন ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, এরকম একটা নয়েজ অ্যাড করতে হবে। এই দেখেন, এরকম একটা অ্যাড নয়েজ, একটু বেটার ফিল দিচ্ছে না? নয়েজ গুলাই যে এরকম হবে, ঠিক আছে। আর তো নয়েজটা নিয়ে আসার একবার দেখান। আচ্ছা, আরো আরো দু একটা দেখাচ্ছি। এখান থেকে এটা গেল নয়েজ, অথবা কন্ট্রোল জেড, ফিল্টার, নয়েজ, এই যে নয়েজ, এই অ্যাড নয়েজ, ঠিক আছে। সে গেল। আর কিছু আছে, জিগজ্যাগ একটা আছে, আমি একটা খুঁজতেছি।
নয়েজ দেখছেন তো এখান থেকে যে নয়েজ, অ্যাড নয়েজ, মোজাইক একটা আছে, মোজাইক এখানে ভালো ইফেক্ট আসতেছে। এখান থেকে আপনারা এখানে দেখেন টেক্সচার এফেক্টটা দিতে পারেন, টেক্সচার এফেক্ট, এরকম একটা টেক্সচার এফেক্ট এখান থেকে দিতে পারেন, এরকম একটা ইফেক্ট দিতে পারেন। ওটার থেকে এটাই ভালো লাগতেছে। টেক্সচার এফেক্ট, এই যে টেক্সচার এফেক্ট দিয়ে দিন। ঠিক আছে, কেমন হলো? পারবেন না? পারবেন? না পারার তো কিছু নাই। না স্যার, পারবো। হ্যাঁ, ফাইন। তো এটা এই টাইপের থাম্বনেল আমি খুব সিম্পলের মধ্যে, খুব একটা ইয়েতে যাইনি, খুব একটা সিম্পলের মধ্যে করে দেখালাম। ঠিক আছে, এখন 5 মিনিটের একটা আপনাদের করার জন্য টাইম দিই, তারপর আরেকটা শুরু করব। টার্গেট নিয়ে নামছি বলছি না, 2টা প্রজেক্ট করাবো, ছোট একটা প্রজেক্ট করাবো এই সময়। ফুটবলের ইয়া চলতেছে না, ইমেজ চলতেছে না, একটা ফুটবলে একটা ইয়া দেখাবো। 5 মিনিট এটা ইয়া করা। আচ্ছা, আমার এখানে একটু কারেকশন আছে। আপনারা সব সময় ইয়েতে সাবজেক্টটাকে একটু হাইলাইট করবেন। হ্যাঁ, তো সেই জন্য আপনারা করবেন কি, এটাকে, টেক্সটটাকে ইয়া করুন, এটাকে একটু ছোট করে দেন। এই অবস্থায় 72 আছে, এটা করে দিলাম 65। ঠিক আছে, আর এটাকে করে দিব যে 80। এটা সিলেকশন করে একটু স্পেসিং দিয়ে দিই, ওটা চেপে এটা আমি সাদা দিয়ে দিই। সাদা।
আচ্ছা, তাহলে এটা এখানে একটা জিনিস আপনারা ইচ্ছা করলে করতে পারেন। এটা চারিদিকে একটা বর্ডার দিতে পারেন, ঠিক আছে, যদি মনে করে, ঠিক আছে। বর্ডার দেওয়া আপনাদের দেখাইছে প্রথম ক্লাসে, এটা দিতে পারেন। তখন এগুলো একটু টেনে টেনে চাপায় একটু ভিতরে ছোট করে নিয়েন। চারিদিকে ধরেন সাদা একটা বর্ডার, কিংবা এই যে ইলাস্ট্রেটরের এই কালারের একটা বর্ডার দিতে পারেন, ঠিক আছে। আবার বর্ডার নাও দিতে পারেন। এখন আসেন একটা জিনিস শিখি আমরা। ফাইল, এখানে এসে আমরা দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কালার গ্রেডিয়েন্ট কালার দিয়ে ওকে, এই এই কালার ইউজ করি, ঠিক আছে। এই কালার ইউজ করলাম। এখন দেখেন এখানে এসে আমরা পলিগনাল টুল, পলিগনাল টুলে দেখেন শেপের ভিতরে আসবেন, শেপের ভিতরে আসেন। শেপের ভিতরে এসে এখানে দেখেন টি এর নিচে শেপ, পলিগন, পলিগন টুল, পলিগন টুল ইয়েতে এসে এখানে দেখেন সাইডস অপশন বারে সাইডে এটা 5 থাকে ডিফল্ট ভাবে 5, এটা 6 করে দেন, এটা 6 করে দেন, ঠিক আছে। 6 করে দেন। শিপ শিপ চাপা অবস্থায় এ- এরকম একটা নিলাম, এন্টার। এখানে টুলটি দিয়ে একটু ছোট করে ওকে। এখন এখানে দেখেন 5 6 7 8 সমান স্পেস, তারপর অলটা চেপে আমরা তো ডুপ্লিকেট করতে পারি। দেখেন এন্ড অটোমেটিক সে দেখাচ্ছে যে এটা দূরত্ব সমান আছে, ঠিক আছে। আবার অলটা চেপে সব 28 সেন্টিমিটার দেখেন, ঠিক আছে।
এটা ঘুরাই দিই, শিফট চেপে 90 ডিগ্রি করে দিলাম, এটা। এখন দেখেন উল্টো চেপে এখন দেখেন, এইবার দেখেন টানলে ওই যে দেখেন সমান স্পেস দেখাচ্ছে। তো, ঠিক আছে। এখন এই যে এই লেয়ারটাকে আমরা লক করে দিই, ঠিক আছে। আবার দেখেন লক করে দিলাম। লক করে দেওয়ার ফলে আমরা এরকম করে সিলেক্ট করলাম, এরকম দেখেন সবগুলো সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর এটাকে গ্রুপ করব। গ্রুপ, গ্রুপ হচ্ছে কন্ট্রোল প্লাস জি। আর আনগ্রুপ হচ্ছে আনগ্রুপ হচ্ছে এই দেখেন কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, কন্ট্রোল জি, কন্ট্রোল শিফট জি। বুঝতে পারছেন? কন্ট্রোল জি, কন্ট্রোল শিফট জি, তাহলে পুরোটাই খুলে যাবে। আবার কন্ট্রোল জি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি। আচ্ছা, এখন এখানে দেখেন অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট করা আছে। আমরা যদি এটা সাধারণত লেয়ারও সিলেক্ট করা থাকতে পারে, গ্রুপও সিলেক্ট করা থাকতে পারে। এই দেখেন লেয়ার সিলেক্ট করা থাকলে কি হবে, সিঙ্গেল সিঙ্গেল লেয়ার আমরা ইচ্ছা করলে মুভ করতে পারবো, কন্ট্রোল জেড, ঠিক আছে। আর যদি আমাদের গ্রুপ সিলেক্ট করা থাকে তাহলে দেখেন অলটা চেপে টান দিলে কি হবে, গ্রুপ সহ ডুপ্লিকেট হবে। আবার এটা ইয়া করে দিই, গ্রুপ ইয়াটা বন্ধ করে দিই, খুলে দিই, বন্ধ করে দিলাম। এখন এখানে দেখেন আবার অলটা চেপে alt চেপে, ঠিক আছে। এখন দেখেন এই কটা আবার কি করলাম, সিলেক্ট করলাম, এই কটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি গ্রুপ। এখন কন্ট্রোল কি অবস্থায় আমরা এখানে একটা
ইয়া নিয়ে আসি। মেল মডেল ইমেজেস, ইমেজেস মধ্যে যাব। ছবি এটা ভালো আছে। এটা কপি করব, কপি ইমেজ। এখানে গেলাম, কন্ট্রোল ই, ঠিক আছে। কন্ট্রোল ই, এটা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপতে হবে। এন্টার। এই দেখ, রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অথবা এই দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন ছবিটা হয়ে গেছে। আর যদি ফেস, এই চোখটা যদি ভিতরে রেখে করি, ফেসটা মধ্যে রাখলাম, ঠিক আছে। এখন এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলবো, এই দুইটাকে আবার গ্রুপ করে ফেলবো, এদেরকে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে কন্ট্রোল জি করে ফেলবো, ঠিক আছে। গ্রুপ করার পর এখানে আসেন, এখান থেকে একটা এলিপস টুল নিব, এলিপস টুল নিয়ে শিফট চেপে এলিপসটা ইয়া করলাম, পেজটা এর মধ্যে রেখে এন্টার, এলিপসটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। নিচে নিয়ে আসার পর এখানে দেখেন আমরা এখান থেকে, আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি, মানে ওটার মধ্যে আবার ঢুকাইতে যাচ্ছি। এখানে দেখেন ক্লিপিং ক্লিপিং মাস্কটা এনাবেল হচ্ছে না,
হয়ে গেল ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে এখানে দেখেন আমাদের করতে হবে কনভার্ট টু, এটাকে কি করতে হবে, এই যে এটাকে, এই গ্রুপটাকে আমাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম না, এখন দেখেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে এনাবেল হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন কন্ট্রোল জেড করে এই, সরি, এটাকে আমি ক্লিপিং মাস্ক করলাম ঠিকই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সরি, জেড, এই এলিপসটাকে, এটা তো স্মার্ট অবজেক্ট আছেই, এটা আমি বন্ধ করে দিলাম। এই এলিপসটাকে, এই যে ইয়া আছে না, স্ট্রোক, এই স্ট্রোকটা আমি নান করে দিব। ঠিক আছে, স্ট্রোকটা নান করে দিলাম, স্ট্রোকটা নান করে দিলাম, দেখেন স্ট্রোকটা নান করে দিলাম। আর যে এখানে ফিল কালার যদি নান করে দিই তাহলে কি হবে, ফিল কালার যদি নান করে দিই, এখানে দেখেন রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এর মধ্যে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা কি করব দেখেন, করে দিয়ে ফিল কালার আমরা করে দিই, ধরেন যদি আমরা একটা সাদা ফিল কালার করে দিই আর স্ট্রোকটা নান করে দিই, এখন দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন এই গ্রুপ থ্রিটাকে ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করে বিভেল এন্ড এমবসে, দেখেন বিভেল এন্ড এমবসে গিয়ে কি করে দিলাম, এই যে এমবস করে দিলাম। এমবস করে দিয়ে দেখেন সাইজ আমরা বাড়াইতে কমাইতে পারি, এই যে এরকম করে। স্ট্রোকটা ইচ্ছা করলে আমরা রাখতে পারি, ইচ্ছা করলে আমরা নাও রাখতে পারি। ঠিক আছে, এখন এটা, এই দুইটাকে আমরা কি করলাম, এই দুইটাকে আবার সিলেক্ট করলাম, বা এই যে এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এবং এটাকে আবার কি করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে গিয়ে আমরা যদি চাই এখন হচ্ছে এখানে এসে যদি ড্রপ শেডও দিই, এই দেখেন ড্রপ শেডও দিই, এই যে ড্রপ শেডও দেবো। এখন আপনি এই দেখেন স্মার্ট অবজেক্টটা কি, এই দেখেন স্মার্ট অবজেক্ট। এখন যদি স্মার্ট অবজেক্টে আইকনের ভিতরে একটু খেয়াল করেন, স্মার্ট অবজেক্টে আইকনের ভিতরে যদি আপনি ডাবল ক্লিক করেন, এই দেখেন এখানে কিন্তু ওই গ্রুপটা পেয়ে যাচ্ছেন, গ্রুপে এডিট করতে পারতেছেন। ঠিক আছে, আবার দেখেন এখানে গ্রুপ থ্রিটা আবার কি স্মার্ট অবজেক্ট হয়ে আছে না, এই দেখেন এই এই আইকনের ভিতরে আবার যদি ক্লিক করেন, আবার দেখেন এই যে, এই যে এইগুলো সব পেয়ে যাচ্ছে।
আছে? এই দেখেন, এই যে গ্রুপগুলো সব পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন খুলে গেছে কিন্তু কয়েকটা। তাহলে আমি যদি এখন দেখেন, এটা যদি আমি ক্লোজ করি, দেখেন এটা ক্লোজ করলাম। এখানে যদি কিছু চেঞ্জ করি তাহলে ইয়েস করতে হবে। আমি কিছু চেঞ্জ করি না, দরকার নাই। ঠিক আছে, আমি এখানে যদি কিছু চেঞ্জ করি তাহলে এখানে আমার চেঞ্জ হবে। এখানে কি চেঞ্জ করব? ধরেন এলিপস, আমি এলিপসটা সিলেক্ট করে যদি আমি একটা ইয়া দিতে চাই, স্ট্রোক দিতে চাই, স্ট্রোক আরো একটা চাই, 5 পিক্স। এই দেখেন, এবং এখান থেকে দেখেন আমরা ইচ্ছা করলে ডটেড ইয়া দিতে পারি, এটাও দিতে পারি। ঠিক আছে, দিলাম একটা, যদি ডটেড দিতে চাই দিলাম। দিয়ে এখন কি করলাম, এই দেখেন এটা, এই গ্রুপটা বন্ধ করে দিলাম। তাই বলতেছে যা চেঞ্জ করছো ওটা কি সেভ করতে চাও? যদি না করি তো আগের মতো হয়ে যাবে, আর যদি চেঞ্জ করতে চাই ইয়েস, এটা বন্ধ হয়ে গেল। এখন দেখেন এটা। তারপরে এখানে আপনারা আপনাদের কিছু যদি যা কিছু লিখতে চান তো লিখতে পারেন। ঠিক আছে, তো ফুটবলের ইয়েতে মৌসুম যেহেতু চলতেছে, ফুটবলের মতো একটা ইমেজ তৈরি করে দিলাম ফুটবলের ভিতরে। স্যার ওইটাই বলতে চাচ্ছিলাম যে অনেকটা ফুটবলের মতোই হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো প্রথম বললাম যে ফুটবল ইমেজ যাচ্ছে না, ফুটবলে একটা ইয়া করে দিই, ফুটবলের ভিতরে একটা ইমেজ তৈরি করি। মানে এই যে বাউন্ডারি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, আপনাদের ইচ্ছা। ওকে, কারণ তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। ঠিক আছে, স্যার আগের যে থাম্বনেল তৈরি করলাম এটা একটু দেখবেন। আচ্ছা, তার আগে বলতেছি একটা নোটিশ। সেটা হচ্ছে আজকে আপনাদের নবম দিন, কালকে দশম দিন। দশম দিনে আরেকটা আমি ক্লাস নিতে যাচ্ছি ফটোশপের। তারপরে হচ্ছে 11তম দিনে আপনাদের একটা ফটোশপের ফাইনাল পরীক্ষা নিতে যাচ্ছে, ওটা থাকবে 20 মার্কের। ঠিক আছে, ওটা থাকবে 20 মার্কের, ফটোশপের ফাইনাল পরীক্ষা। ওকে, ঠিক আছে স্যার। দেখেন জি স্যার। ভালো হয়েছে মোটামুটি। এই দেখেন এআই ফটোশপ ইলাস্ট্রেট ডিস্টেন্সটা একটু মানে টুকটাক একটু ইয়া করলেই হয়ে যাবে। ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, উপরের টেক্সটের সঙ্গে লেগে গেছে, এই দুইটা আবার একটু নিচে নামান। এই দুইটার মাঝখানে হচ্ছে ইয়া ইউটিউবের লোগোটা থাকবে। বুঝতে পারছেন? তাতে হবে কি, টেক্সটের জন্য একটা আপনাকে টেক্সটটাকে কিন্তু হাইলাইট করতে হবে। মাঝখানে মানে কি, এটা আরো কাছাকাছি নিবেন, নিয়ে এই দুইটার নিচে মানে মাঝ বরাবর থাকবে। আর একটু নিচে নিয়ে আসেন, এআই এবং ফটোশপটা একটু নিচে নিয়ে আসেন। টেক্সটটা একটু বড় করার জায়গা দেন। আমার টেক্সটটা দেখছেন, বেশ বড় করে দিচ্ছি, বড় করে দেন। আর টেক্সট ফন্টটা একটু
চেঞ্জ করেন, ফন্টটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে। উপরে এই স্পেসিংটা একটু বাড়ায় দেন। হ্যাঁ, স্পেসিংটা একটু বাড়ায় দেন। হ্যাঁ, ঠিক আছে। অনটা একটু ছোট করে ফেলেন, উপরেরটা একটু ছোট, আর নিচের গ্রাফিক ডিজাইনটা লাস্টে যে কারেকশনটা দিছিলাম। আগে ফন্ট, সবগুলো ফন্টটা একটু চেঞ্জ করেন। বেশি মোটা ফন্ট হয়ে গেছে। স্ক্রিপ্ট দেখেন, পাশে স্ক্রিপ্ট লেখা আছে, এই টাইপের ফন্ট দিবেন। যেহেতু এটা অফিসিয়াল না, এটা আপনি লোকের দৃষ্টি আকর্ষণ অ্যাড টাইপের, সেজন্য স্ক্রিপ্ট টাইপের ফন্ট। এই দেখেন, আমি ইউজ করছি, নিচে স্ক্রিপ্ট লেখা আছে না, ওই টাইপের স্ক্রিপ্ট এমটি বোল্ড। হ্যাঁ, এটা হয়েছে। একটু স্পেসিংটা একটু বাড়ায় দেন, অনের সঙ্গে মনে হয় ইয়া হয়ে গেছে, স্পেসিংটা একটু সিলেক্ট থাকা অবস্থায় বাড়ায় দেন। হ্যাঁ, ব্যাস ব্যাস। আর উপরে অ্যামেজিং ভিডিও টিউটোরিয়াল, এটা ফন্টটা একটু ছোট করে দেন, font size টা। বেশি ছোট হয়ে গেল, ধরেন 40 করে দেন তো। হুম, হ্যাঁ, 40 দিয়ে এন্টার দেন। ব্যাস। আসলে টোটাল ফন্ট সাইজটা কিন্তু ছোটই হয়ে গেল। আপনাকে এই দুইটাকে একটু নিচে নামাতে হবে, কারণ ওই টেক্সটের উপর আপনার লোকজনের চোখ পড়তে হবে, মানে পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবং ওই ইয়াটার, এই মডেলটার ইয়াটা একটু ছোট করে দেন, ফন্ট সাইজটা একটু বাড়াই দিয়ে, ঠিক আছে। বাকি সব ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। টোটাল ফন্টটা একটু বাড়াই দিন, তাতে হবে কি চোখে পড়বে। বাড়াই দিয়ে তারপর ওই ছোট বড় করে ফেলুন, কারণ সব তো ইয়ে আছে টোটালে। হ্যাঁ, ওটা বেশি ছোট হয়ে গেছে ওটা। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। ওই আর মাঝখানে যদি ওই যে ইয়াটা ভিডিওটা যদি একটু অন্য কালার দিতেন, ওই ভিডিও, এটা কি টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল, সেই জন্য ওটা, ওটা কালার, ভিতরে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা খেয়াল করছেন না? তাতে ইয়াগুলা জি একটু স্যার, ইয়া দেখেছিলাম। পড়বে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ এটা এই যে ইয়া টাইপ, এই যে ফটোশপের পি এর উপর ইয়া নিয়ে আসেন, মাউস নিয়ে আসেন, ফটোশপের পি এর উপর, নিচে ফটোশপের লোগো আছে না, পি এর উপর মাউসটা নিয়ে আসেন, ফটোশপের পি এর উপর মাউসটা নিয়ে আসেন। ওকে না, ওকে করেন না আগে। আবার যান, আবার যান। হ্যাঁ, ফটোশপের পি এর উপর এবং মাউসটা নিয়ে আসেন। পি লেখা আছে না, এই যে লোগো, আপনার ডিজাইনের লোগো, মাউসটা নিয়ে আসেন পি এর উপর। পি এর উপরে মানে স্যার বুঝতে পারছি না। বোঝেন নাই? ওটা কি একটু সরান। ফটোশপের লোগো আছে না, পিএস লেখা আছে না,
ও জি স্যার, জি স্যার, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ওখানে পি এর উপর হ্যাঁ ক্লিক করে এই যে সেম কালারটা সে ধরে নিন। ও বুঝতে পারছি স্যার, ঠিক আছে। মানে এইভাবে করে আপনার কালারটা ইয়া করবে। কালার পিকার স্যার ওটাকে বলেন কি? হ্যাঁ কালার পিকার না, ওটা হচ্ছে এই ইয়াটা আইড্রপার। হাইড্রোপার, আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। স্ট্রোকটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, যেন ওই যে ভিডিওটা আমি কিন্তু আপনি ভুল ধরতেছি, বুঝতে জি স্যার, পারছেন? সমস্যা নেই, জি স্যার, জি স্যার। স্ট্রোকটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো একটু কারেকশন করে নিয়েন, মানে এখন ওই যে যে কালারটা দিচ্ছেন না ওটা ফুটে উঠতেছে না, তাহলে অন্য কালার আপনাকে দিতে হবে। Okay? জি স্যার। ঠিক আছে। আহ, আজকে এই পর্যন্তই। আর তাহলে আগামী কাল আমাদের 10ম ক্লাস, 11তম ক্লাসে আমাদের আমরা ফটোশপ পরীক্ষা নিব। আমি আজকে ইয়েও দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই। ঠিক আরো আছে স্যার। আচ্ছা, আজকে ইয়া যে থাম্বনেল গুলা আপনাদের মতো করে আপনারা একটু থাম্বনেল করে, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন আজকেরটা, ঠিক আছে। ঠিক আছে স্যার। একটু সুন্দর করেন কালার কারেকশন গুলা, ঠিক আছে, সবাইকে বলতেছি আর কি, সবাই। হ্যাঁ, ওকে, ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।